2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 10 জুন 2026-এর মধ্যে তোমাদের মুখে হাসি ফুটবেই। 11, 12 যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন বাকি আছে মধ্যশিক্ষা পর্ষদের, কিছু সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে, 9, 10-এর কিছু ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ পুরোটাই শুরুই হয়নি। বললাম তো 10 জুন 2026-এর মধ্যে প্রসেস তোমরা দেখতে পাবে এবং কি প্রবল সম্ভাবনা। আমি কিছু ডকুমেন্টস দেখাচ্ছি তোমাদের, আমি আরও আপডেট আমি তোমাদের দিচ্ছি কেন শুরু হচ্ছে না। এটা হচ্ছে 21 তারিখ। 21 তারিখের নোটিশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, 21/5/2026। এই নোটিশটা কিসে? মেডিকেল টেস্টের বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিকেল টেস্টগুলো কিন্তু হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন তো লোকাল থানা, এগুলো হচ্ছে, এই প্রসেসগুলো চলছে। মানে যার যেখানে মানে মেডিকেল টেস্ট জোনাল মেডিকেল বোর্ডে সেই প্রসেসগুলো চলছে, শুধু এই প্রসেসগুলো বাকি আছে। কেন বাকি আছে? আর এই যে বললাম 10 জুন 2026-এর মধ্যে প্রসেস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা এবং কি তোমাদের মুখে হাসি ফুটবে। পজিটিভ থাকো, নেগেটিভ নেই। এই নোটিশটা দেখো, আরও কিছু ডকুমেন্টস দেখাচ্ছি আমি তোমাদের। 21/5/2026 29 তারিখে হবে, তার মানে 21 তারিখে, এ মাসের 21 তারিখে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়েছে। তার মানে কাজ হচ্ছে, নোটিশটা দিয়েছে, সিগনেচারও আছে, মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। এবার দেখো, আর অনেকেই বলছো না এখানে টিচার্সদের সাথে গ্রুপ সি গ্রুপ ডি কেন? অ্যাসিস্ট্যান্ট টিচার্স পিজি 11, 12 টিচার্স যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে তাদের মেডিকেল টেস্ট, মানে এই যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে ভেরিফিকেশন হচ্ছে তারপরই এই প্রসেসগুলো, মেডিকেল টেস্ট আর হচ্ছে পিভিআর যেটা লোকাল থানায়। তো এখানে গ্রুপ সি গ্রুপ ডি কাদের? এখানে এটা হচ্ছে যাদের বাবা মা চাকরি করতো, কোনো কারণবশত মারা গেছে, চাকরি করতে করতে তাদের ফ্যামিলি চাকরি পায় সন্তানরা, ঠিক আছে? সে যাই হোক, ফ্যামিলি কেউ চাকরি পাচ্ছে, সেই চাকরিগুলোর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এবার নেক্সট এই নোটিশটা তোমরা দেখো, এটা 22 তারিখে। এটা মধ্যশিক্ষা পর্ষদ এই যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে 11, 12 লিস্ট, মানে ভ্যাকেন্সিগুলো রিচেক করতে বলেছে। কাদের? ডিআইদের। এবার ডিআই কীভাবে চেক করবে? স্কুলে চেক করবে যে এই সাবজেক্ট কি ওখানে, মানে যেভাবে করে যে প্রসেসে, তো করে রিচেক করে পাঠাতে বলছে কবে? 28/5/2026, 28 তারিখ, আজকে 28 তারিখ। আজকের মধ্যে সমস্ত লিস্ট রিপোর্ট এসএসসিকে পাঠাতে হবে, 2025 সেকেন্ড এসএলএসটি রিচেক, 2025 এসএলএসটির ভ্যাকেন্সিগুলো যেগুলো বাকি আছে রিচেক করে পাঠাতে বলছে। কেন রিচেক? কেন? কারণ তোমরা আগেই দেখেছো, আগে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে, ভ্যাকেন্সি প্রবলেম, প্রচুর ভ্যাকেন্সি প্রবলেম বেরিয়েছে। প্রতিদিন তোমরা দেখছো যে আজকেও নতুন স্কুল লিস্ট দিচ্ছে এসএসসি, কালকেও দিচ্ছে। মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিং আগে নতুন নতুন স্কুল লিস্ট। এবার সবাইকে মিলাতে অসুবিধা হচ্ছে, কেউ বুঝতে পারছে না যে কোনটা স্কুলের পরিবর্তে কোনটা, এটা একটা সমস্যা। তো এগুলো যাতে না হয়, যেহেতু কাউন্সেলিং আর এই সরকার, বুঝতেই পারছো তোমরা, একদম যা হবে স্বচ্ছভাবে, ঠিক আছে, এবং সময়ের মধ্যেই হবে। কোনো ওই মানে একদম দীর্ঘদিন লাগবে এটা হবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এগুলো যাতে না হয়, তার মানে প্রসেস কিন্তু চলছে, এগুলো হচ্ছে ডিআইদেরকে পাঠিয়েছে। ক্লিয়ার? তো আজকে সমস্ত রিপোর্ট পাঠিয়ে দেবে। এবার তাহলে প্রসেস কেন শুরু হচ্ছে না? পূর্ণ রাজ্যে মানে পূর্ণ মন্ত্রিসভা নেই, শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তর কে চালাবে? শিক্ষা দপ্তর নেই, তারপর হচ্ছে কি বলে মধ্যশিক্ষা পর্ষদের পার্মানেন্ট সভাপতি নেই, কি বলে এসএসসির পার্মানেন্ট চেয়ারম্যান নেই। তো এগুলো এই জুন মাসের 7 তারিখের মধ্যে রাজ্যে, মানে মোটামুটি প্রবল সম্ভাবনা রাজ্যে এই জুন মাসের 7 তারিখের মধ্যে একদম পূর্ণ মন্ত্রিসভা, সব কিছু একদম আশা করা যায় সব ঠিকঠাক হয়ে যাবে, একদম সব কিছু সেট হয়ে যাবে। তো 10 তারিখের মধ্যে তোমরা একদম পজিটিভ থাকো, সমস্ত প্রসেস আশা করি তোমরা দেখতে পাবে। আর নেগেটিভের কিছু নাই বলে এই সমস্ত প্রসেসগুলো শুরু, মানে কাজগুলো হচ্ছে ভেতরে ভেতরে। এগুলো তো অফিসিয়াল কাজ না, এগুলো অফিসিয়াল কাজ, তাই অফিসিয়াল কাজ তো যারা স্টাফ তারা তো করছেই, অফিসিয়াল কাজ তো চলছেই। তো নতুন নতুন বিষয় যেহেতু মন্ত্রিসভা
পূর্ণ মন্ত্রিসভা তৈরি হয়নি, তারপর শিক্ষামন্ত্রী নেই, ঠিক আছে। তো জুন মাসের 7 তারিখের মধ্যে তোমরা আশা করি প্রসেস একদম মানে এই যে পূর্ণ মন্ত্রিসভা দেখতে পাবে, শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান, হ্যাঁ, পর্ষদ সভাপতি, সমস্ত কিছু দেখতে পাবে। এই জন্যই প্রবল সম্ভাবনা, তোমরা পজিটিভ থাকো যে ভেতরে ভেতরে কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে মধ্যশিক্ষা পর্ষদ এই নোটিশটা 21 তারিখে দিয়েছে, তো পজিটিভ থাকো, প্রসেস শুরু হবে আর গতি দেখতে পাবে। আশা করতেই পারো তোমরা 10 জুন 2026-এর মধ্যে তোমাদের মুখে হাসি ফুটবে, ঠিক আছে। তো আর নোটিশ যে কোনো সময় দিতে পারে, কারণ নোটিশ তো অফিসিয়াল কাজ, দিয়ে রাখতেও পারে, ঠিক আছে। কিন্তু প্রসেস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা 10 জুনের মধ্যে তোমরা আশা করতে পারো। কারণ মন্ত্রিসভা কিন্তু এই মুহূর্তে মন্ত্রিসভা নেই, পূর্ণ মন্ত্রিসভা নেই, শিক্ষামন্ত্রী নেই, কারণ যারা পুরো দপ্তর চালাবে সেখানেই কিন্তু একটা সমস্যা। তাই পজিটিভ থাকো, আমি তোমাদের ডকুমেন্টস দেখালাম, ঠিক আছে। তো 10 জুন পর্যন্ত তোমরা অপেক্ষা করো, কিন্তু নোটিশ পেতে পারো আগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।